বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করি আপনারা যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাংলা ঘ্রাণ আর স্বাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে শুটকির নাম। তার মধ্যে লইট্টা শুটকি অন্যতম। শুটকি মাছ পছন্দ করেন না এমন মানুষ পাওয়া খুবই কঠিন। অনেকেই শুটকির গন্ধ সহ্য করতে পারেন না, তাই এই মাছটিকে এড়িয়ে চলেন। আমি আজকে গন্ধ ছাড়া এবং পরিষ্কার করার পদ্ধতি সহ শুটকি মাছ রান্না করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন, তাহলে দেখতে পারবেন সকল কৌশল। তো চলুন চলে যাই শুটকি মাছ রান্না করার জন্য। আমি এখানে শুটকি মাছ নিয়েছি 2 কাপ। মাছটিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সেই মাছগুলোকে একটি পাত্রে ভেজে নেব 2-3 মিনিটের জন্য। একটু ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে নিব। আমরা সকলেই জানি শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালু জমে থাকে। সে বালু পরিষ্কার করা খুবই জরুরি, তা না হলে শুটকি খাওয়ার সময় দাঁতের নিচে লাগলে খুবই বাজে লাগে। এখন আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এতে করে শুটকির গায়ে যে গন্ধটা থাকে সেই গন্ধটি কিন্তু অনেকাংশেই কমে যাবে এবং শুটকির গায়ে লেগে থাকা বালুগুলোও ঝরে যাবে। এখন শুটকিগুলোকে সময় নিয়ে 5 থেকে 6 বারের মতো বেশি করে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। অবশ্যই কচলে কচলে এই কাজটি করার চেষ্টা করবেন, যেন কোনো প্রকারের বালু অবশিষ্ট না থাকে। আমার শুটকিগুলোকে ওয়াশ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। এখন আমি এই শুটকির গা থেকে কাঁটাগুলোকে বেছে নেব। আপনি চাইলে রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ লইট্টা শুটকির কাঁটাগুলো খুবই নরম থাকে, কাঁটা সহ খাওয়া যায়। এখন চলে যাচ্ছি রান্না করার জন্য। সেজন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। এখন প্যানের মধ্যে কিছুটা রসুন ভেজে নেব। আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু কম পরিমাণে রসুনের কুচি নিয়েছি। রসুনগুলোকে খুব বেশি বাদামি করে ভাজবো না, হালকা একটা গোল্ডেন কালার আসলেই তুলে ফেলবো। আমার রসুনের কুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন তা আমি একটি পাত্রে তুলে রাখবো। এই ভাজা রসুনগুলো আমি শুটকি রান্না শেষে ব্যবহার করব। এখন শুটকিগুলোকে ভুনা করে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি 2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজের কুচি। পেঁয়াজটিকে খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন লবণ, রসুন ও পেঁয়াজকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটি আরো সফট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2-3 মিনিটের জন্য। মিনিট 2 পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রংটি কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে। পেঁয়াজটিকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টমেটোর কুচি। এই টমেটো কুচিটি ব্যবহার করার কারণে শুটকির রংটিও যেমন সুন্দর আসবে, স্বাদও কিন্তু ভালো হবে। দেখতেই পাচ্ছেন কালারটি কিন্তু ইতিমধ্যেই চেঞ্জ হয়ে এসেছে। পেঁয়াজটিকে কিছুক্ষণ সময় ভাজার পর এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচের চেয়ে একটু কম পরিমাণে আদা বাটা। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। বেশি ঝাল পছন্দ করলে আরও মরিচের গুঁড়াটি বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তো এখন আমি সবকিছু খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটিকে কষাতে। তরকারির স্বাদ তখনই ভালো হবে যত বেশি মশলাকে কষাতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন পানির সাথে ভালোভাবে মশলাটিকে মিশিয়ে রান্না করব 2-3 মিনিটের জন্য, অথবা যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলা গা থেকে কিন্তু পানি শুকিয়ে গেছে। এখন আমি আবার 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা শুটকিগুলো। শুটকির সাথে সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2-3 মিনিটের জন্য। ফিরে এলাম মিনিট 2 পর।
শুটকির সাথে কিন্তু সব মশলা খুব ভালোভাবে মিশে গেছে এবং তেল উপরে ভেসে উঠেছে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 5 থেকে 6টির মতো কাঁচামরিচ ও সাথে দিয়ে দিব ভেজে রাখা রসুনের কুচিগুলো। আমরা সবাই জানি শুটকিতে রসুনের পরিমাণটা বেশি লাগে। আমি এই পর্যায়ে রসুন ভাজাটি দিচ্ছি, এতে করে রসুনগুলো গলেও যাবে না এবং স্বাদও খুব ভালো আসবে। তো আপনারা চেষ্টা করবেন রসুনটি ভেজে এই পর্যায়ে ব্যবহার করার জন্য। রসুন ও কাঁচামরিচ দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2-3 মিনিটের মতো। আমার মিনিট 2 পর দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। এখন আমি চলে যাব পরিবেশন করার জন্য। আমি আজকে একেবারে ঘরোয়া উপায়ে সবচেয়ে সেরা স্বাদের কক্সবাজারের স্টাইলে শুটকি রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।